নমস্কার, কেমন আছেন সবাই? এই যে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। চারিদিকে তাল ডুবঢাপ করে পড়তিছে। এখন যদি তালের রেসিপি না করি তাহলে হবে? তা সবাই তো তালের বড়া করতেছে। আমি বললাম কি যে তাল দিয়ে অন্য কিছু করিয়ে দেখানো যায় কিনা, অন্য কিছু করিয়ে খাওয়ানো যায় কিনা তাল দিয়ে সবাইরে। তা বললাম সবাই সাথে ব্যাপারটা শেয়ার করি যখন অন্য কিছু রান্না করতেছি। তা রান্নাটি বসে গেলাম, খানিকটা তাল নিয়েছি। তাল নিয়ে এই যে তার মধ্যে একটু দিলাম লবণ আর 2 চামচ চিনি আর একটুখানি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এই যে ফুটোই নিচ্ছি। ফুটোই নিয়ে এবার আছে যেই ফুটে উঠবে টক বগাইয়ে নাড়াচাড়া দিতে দিতে সেই আছে দিয়ে দিলাম খানিকটা আটা, পরিমাণ মতো আটা, যার যেটুকু লাগবে। আর একটু ঘন ঘন নাড়াতে হবে যাতে তলে পুড়িয়ে না যায়। আর জালটাও একটু মিডিয়াম আঁচে রাখতে হবে যাতে কড়াইটা পুড়িয়ে না যায়। এবার আটাটুক দিয়ে এই যে ভালো করে আটা দিয়ে নাড়াই ছাড়াইয়ে আটাটা ওর সাথে মিশিয়ে দিচ্ছি। রুটি বানানোর মতো তৈরি করে নিতে হবে। রুটির আটা যেভাবে তৈরি করি আমরা ওইভাবে ওর মধ্যে ওই ফুটিয়ে ওঠা তালের মধ্যে দিয়ে দিতে হবে আছে আটা দিয়ে ভালো করিয়ে যে চটকায় ফটকায় নিতে হবে। যুদ্ধ বিগ্রহ চলতেছে এবার আটা নিয়ে। এবার এই যে ছোটো ছোটো পিস করে নিচ্ছি, নিয়ে বেলিয়ে নিচ্ছি রুটির মতো। বেলিয়ে এই যে নিচে গুছাইয়ে নিয়ে এবার রুটিগুলো ভাজার পালা। চলে আসলাম তাওয়া নিয়ে, একটা তাওয়ার ভিতর দিলাম, দিয়ে রুটিগুলো ভাজা শুরু করেছি। সবাই তো আটার রুটি খাইছেন, এভাবে তালের রুটি কীটা কবে করে খাইছেন আমার একটু জানাবেন। আমিও আগে খাইছি অনেকবার ছোটোবেলায়, আবার হঠাৎ করে মনে পড়লো যে এটা ভিন্ন কিছু শেয়ার করি সবার সাথে, তাই আজকে বানাতে বসে পড়লাম। তালের বড়া তো দৈনিক খাই সবাই, কিন্তু এই জিনিসটা আসলে আমার মনে হয় অনেকেই জানে না। তাই মনে করলাম যে তাহলে এইটাই সবার সাথে শেয়ার করি, যে নতুন একটা রেসিপি সবাই জানুক, সবাই এইটা করে খাক, তালের রুটি। এই রুটিটা ভালো করে এপিট ওপিট করিয়ে নাড়াই ছাড়াই গুঁড়োই ফিরোইয়ে সেঁকে নিচ্ছি। নিয়ে এবার ওটা হয়ে গেছে, আর একটা রুটি দিলাম, দিয়ে রুটিগুলো বানানো এবার শেষ। এই যে এতগুলো রুটি আইছে, 9টা রুটি আইছে আমার। 9টা রুটিগুলো ভালো করে সব বেলিয়ে নিয়ে সেঁকে শুকিয়ে গুছাই নিয়ে চলে আইছি। এবার খাওয়ার অপেক্ষা। দেখি গুছাইয়ে দিয়ে আমার বাবাটা বলতেছে আমি আজকে তাড়াতাড়ি খেয়ে নিই রুটি দিয়ে। আর এই যে সিমাই রান্না করেছি তাই 1 বাটি সিমাই দিয়ে দিলাম। আর হচ্ছে তালের ক্ষীর তৈরি করেছি আগের দিন, দুধ দিয়ে আর নারকেল দিয়ে তালের ক্ষীর, তাই দিয়ে দিলাম 1 বাটি। তালের রুটি, তালের ক্ষীর আর এদিকে সিমাই। দেখি সে খাই কী বলে, যে তার কীরকম লাগিছে। 2টো রুটি দিয়ে বললাম যে আর একটা দিয়ে তালি। তা বলতে দাও 3টে রুটি দিবা দাও, কিন্তু খাবো কিন্তু একটা। রুটি তৈরি করলে একটা রুটির বেশি আমার বাবা খায় না। গপ গপ খাচ্ছে আর বলতেছে সেই স্বাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।